স্বামীকে শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে লাগাই দেন। অনেক নারী আছে এরা বুঝে না, স্বামীটাকে শ্বশুর শাশুড়ির প্রতিদ্বন্দ্বী বানায় দেয়। এমন একটা পর্যায়ে চলে যায়, অনেক সন্তান বাবা মা রেখে আলাদা হয়ে যায়, জুদা হয়ে যায়, আলাদা খায়। আমি আপনার ওই যুবক বন্ধুকে বলবো, বন্ধু আপনি আলাদা হতে পারেন যদি বাবা মা সন্তুষ্ট হয়। যদি বলে না বেটা তোমার সংসার হয়েছে আলাদা, তোমার আলাদা করে দিলাম, তুমি খাও, আমি আব্বা আম্মা সন্তুষ্ট আছি, যদি তাদের সন্তুষ্টি ভিত্তিক হয় হতে পারেন। আর যদি তারা বেজার হয়, কোটি টাকা রুজি হবে, সুখ খুঁজে পাবেন না। এই যে মৃত্যুটা আল্লাহ সৃষ্টি করলেন, এই মরণটা আল্লাহর আইনে চলে। আমাদের এখানে কারো কোনো ক্ষমতা নাই। আজ অথবা কাল এই মাটির নিচে আমাদের ঘর হয়ে যাবে, দেহগুলি মাটির সাথে আল্লাহ মিশিয়ে দিবে, আমাদের অস্তিত্ব পর্যন্ত দুনিয়া থেকে বিলীন হয়ে যাবে। কিন্তু কি সঙ্গে যাবে? আল্লাহর কোরআন বলতেছে, শোনো, যারা কাফির, যারা বেঈমান, যারা আহলে কিতাব, তারা কখনো জান্নাতে যাবে না, তারা চিরদিন জাহান্নামী হয়ে যাবে। কিন্তু আমরা যারা কালমাওয়ালা, ঈমানওয়ালা, একদিন না একদিন আমরা জান্নাতে যাওয়ার সুযোগ আছে। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন এবং আমাদেরকে ক্ষমা করা হবে। তবে আল্লাহর নবী আমাদেরকে জান্নাতে নিবেন। বহু আল্লাহর বান্দারা জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনের মধ্যে আমাদের পোড়ায় লাগবে, অবশ্যই জাহান্নামে চলে যাওয়া লাগবে যদি আমরা পাপ কাজ করে চলে যাই। আর যদি আমার রব আল্লাহ মাফ করে দেন সেটা ভিন্ন কথা। কাউকে আল্লাহ কবরে নেওয়ার আগে মাফ করবে, কাউকে কবরে রেখে আল্লাহ মাফ করবে। বলে হুজুর কবরে মাফ পাওয়ার রাস্তা কি? যদি আপনি নেক আমল নিয়ে কবরে চলে যান তাহলে আপনাকে আল্লাহ মাফ করে দিবে। বলে কেমন? একটা কথা আপনাদেরকে আজ শিখাই দিয়ে যাই, সারা জীবনই আমলটা করবেন। ধর্মপুরের মুসলমান আমরা অবশ্যই তো কবরে চলে যাব, কবর থেকে বাঁচার কোনো রাস্তা নাই। পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার যিনি ছিলেন তার নাম ইবনে সিনা। তিনি এত বড় চিকিৎসা বিজ্ঞানী ছিলেন। কোনো মহিলাকে উনি দেখে কোনো চিকিৎসা করাইতেন না, নারীদেরকে উনি দূরে রাখতেন। খুব ধর্মপরায়ণ একজন আবেদ ডাক্তার, আল্লাহওয়ালা ডাক্তার ছিলেন। নারীদেরকে পর্দার আড়ালে রাখতেন, কোনো নারীর সামনে তিনি বসতেন না, নারীদের সঙ্গে কথা বলতেন না, নারীদের চেহারা তিনি দেখতেন না, নারীরা পর্দার আড়ালে থাকতো। কোনো রুগী আসার পরে ইবনে সিনা ওই নারীর হাতে সুতা ধরাই দিতেন, নারী পর্দার আড়াল থেকে তিনি সুতা ধরতেন আর ইবনে সিনা সুতা টানতেন, সুতা টেনে টেনে তার রোগ নির্ণয় করে দিতেন। এত পরিমাণে চিকিৎসা শাস্ত্রে তাকে আল্লাহ মেধা দিয়েছিলেন। এই ইবনে সিনা পর্যন্ত মৃত্যুর কাছে হেরে গেছেন, মৃত্যুর কাছে পরাজিত হয়েছেন। পৃথিবীর বিরাট বড় বড় বিজ্ঞানী, বর্তমান আমেরিকান বিজ্ঞানী বলেন, রুশিয়ান বিজ্ঞানী বলেন, তারা পারমাণবিকের দৃষ্টিকোণ থেকে বিজ্ঞানী। দেখেন, আপনি একটু চিন্তা করেন, পৃথিবীতে একটা মহামারী আসলো করোনা। এই করোনা আসার পরে সর্বপ্রথম এই করোনার টিকা আবিষ্কার করলো রাশিয়া। তাহলে রাশিয়ার বিজ্ঞানীরা কত বড় বিজ্ঞানী, অনেক বড় বড় বিজ্ঞানী, মেধাওয়ালা তারা। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, করোনার টিকা আবিষ্কার হলো, এরপরে আপনার কি বলে বিভিন্ন রোগের টিকা আবিষ্কার হলো, বিভিন্ন ওষুধের টিকা আবিষ্কার হলো, বিভিন্ন রোগের আপনার ওষুধ আবিষ্কার হলো। কিন্তু আজ পর্যন্ত মরণ রোগের কোনো ওষুধ আবিষ্কার করতে পারে নাই। কারণ আল্লাহর কালাম, আল্লাহর জবানে আল্লাহ বলছেন, কুল্লু নফস, এমন কোনো জীবন নাই, যায়িকাতুল মাউত, মরণের স্বাদ না নিতে পারে। বিড়াল মারা যায়, বিড়ালকে বাঁচায় রাখার জন্য কোনো ওষুধ নাই। কুকুর মারা যায়, কুকুরকে বাঁচায় রাখার কোনো ওষুধ নাই। গাছ মারা যায়, গাছকে বাঁচিয়ে রাখার কোনো ওষুধ নাই। বাজার মাছ মারা যায়, মাছকে বাঁচিয়ে রাখার কোনো ওষুধ নাই। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী তিমি মাছ, এটাও মারা যায়, বাঁচিয়ে রাখার কোনো ওষুধ নাই। কচ্ছপ পানির ভিতরে 500 বছর পর্যন্ত বেঁচে থাকে, বাঁচিয়ে রাখার কোনো ওষুধ নাই। কুমির পানির ভিতরে 200, 300, 250, 500 বছর বেঁচে থাকে, কিন্তু তারপরেও সে মারা যাবে, বেঁচে থাকার কোনো ঔষধ নাই।
পৃথিবীর মধ্যে আশরাফুল মাখলুক মানুষ বেঁচে থাকার কোনো ওষুধ নাই, জিন জাতি পৃথিবীতে বেঁচে থাকার কোনো ওষুধ নাই। তার মানে পৃথিবীর মধ্যে একটা রোগ, এই রোগের নাম মরণ রোগ। এই রোগ থেকে বাঁচার কোনো ঔষধ নাই। আল্লাহর কোরআন বলল, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, হুজুর আপনার উম্মতেরা, আমার বান্দারা মরণ থেকে পালানোর চেষ্টা করে, মরণ থেকে বেঁচে থাকার চেষ্টা করে। আমরা গভীর রাত্রিবেলা চলি, অনেক রাত আপনার যখন নির্ঝুম ঘুমান, দুনিয়ায় কোনো হদিস আপনাদের থাকে না, তখন আমরা আর পুলিশ আর চোর এই তিন জাত আমরা রাস্তায় থাকি। আমরা বক্তা আর পুলিশ আর চোর, কথা বুঝছেন? নাইট গাড়ি যারা চালায় ড্রাইভাররা, বক্তারা আর চোরে আর পুলিশে এই রাত্রিবেলা থাকে। আমাদের সাথে পুলিশের সাক্ষাৎ হয়, চোরেরও সাক্ষাৎ হয়। বন্ধু আমার, গভীর রাত্রিবেলা আমরা পথ চলি, দুনিয়ার সব যখন নির্ঝুম একবারে ঘুমায় তখন আমরা রাস্তায় চলি, আমরা পথ চলি, পথ জাগি। ভাইজান আমার, একটা কথা মনে রাখবেন, একটা কথা সবসময়ের জন্য খেয়াল রাখবেন, এই মরণ থেকে পালানোর জন্য আমরা সবাই চেষ্টা করি, বেঁচে থাকার জন্য আমরা চেষ্টা করি। আপনারা হয়তো অনেক কিছু দেখেন না, আমরা অনেক কিছু রাত্রিবেলা দেখি, অনেক মৃত্যু আমরা দেখি, অনেক লাশ আমরা দেখি, অনেক ভয়াবহ অ্যাক্সিডেন্ট আমরা দেখি। কিন্তু সবাই মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে। এই যে এখানে অনেক মুরব্বীরা আছেন, এখন বয়সের কারণে রুগ্ন হয়ে গেছেন, শক্তি কমে গেছে, অসুস্থতা আসছেন, সবাই বড় বড় ডাক্তার দেখানোর চেষ্টা করে, সবাই চেষ্টা করে আমি রোগ থেকে বাঁচব, কিন্তু আদতেই না, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। আল্লাহর কোরআন বলে, হাবিব উম্মত মরণ থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু শুনেন, ফাইন্নাহু মুলাকিকুম, ওই মরণ তার সাথে মোলাকাত করবে। মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই, মরণ থেকে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই। নমরুদরে আল্লাহ হায়াত দিয়েছিল 1000 বছর। নমরুদের হায়াত ছিল 1000 বছর। পৃথিবীতে দীর্ঘ 1000 বছর দুনিয়াতে বেঁচে ছিল। 400 বছর পর্যন্ত আল্লাহ তার শুধু জুতা দিয়ে পিটাইছে। ধর্মপুরের মুসলমান, এই সামান্য সময়টা আমাদেরকে কাজে লাগাইতে হবে। কত দিনের জন্য আপনি কাজে লাগাবেন? আপনাদেরকে বলি, সামান্য সময়টা কত দিনের জন্য কাজে লাগাবেন? আল্লাহর কোরআন বলল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ইমানে আমলে পাকা হয়ে কবরে চলে যায়, ইমানে আমলে, ইমানে আমলে, আল্লাহ বলেন তারা সৃষ্টির মধ্যে সেরা। শুধু সেরাই না, আল্লাহ তাদের উদ্দেশ্যে বললেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ ডাক দিয়ে বলে, হে মানুষ, কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করে দিল? কে তোমাকে আল্লাহর আইন থেকে জুদা করলো? কে তোমাকে নামাজ থেকে জুদা করলো? কে তোমাকে রোজা থেকে জুদা করলো? কে তোমাকে হালাল থেকে জুদা করলো? কে তোমাকে ইসলামী জিন্দিগি থেকে জুদা করলো? কে তোমাকে রাসূলুল্লাহর কদমের গোলামি থেকে জুদা করে দিল? কে তোমাকে আল্লাহর হাবিবের সুন্নাহ থেকে জুদা করে দিল? কে তোমাকে নবীজির আদর্শ থেকে জুদা করে দিল? কে তোমাকে ইসলাম থেকে জুদা করে দিল? আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা ফাআদালাক, সুবিন্যস্ত করেছেন এবং সুঠাম করেছেন।
মায়ের পেটের ভিতরে 6টা মাস, সর্বনিম্ন 6 মাস লাগে একটা বাচ্চা পরিপূর্ণ হতে। 10 মাস 10 দিন একবারে শেষ সীমানা। এর ভিতরে মায়ের পেটের ভিতরে আমি ফরিদি সাহেবকে আল্লাহ বড় করলেন, আমার চোখ দিলেন, আমার কান দিলেন, আমার হাত দিলেন, আমার পা দিলেন, আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিলেন। বলেন এটা কি দুনিয়ার কোন ডাক্তারের আইনে না আল্লাহর আইনে? আল্লাহ বলেন ফি আই সূরাতিম মা শাআ রাকাবাক। আমি আল্লাহ যেইভাবে চাইছি সেইভাবে তোমারে সুরত দিছি। প্রিয় মুসলমান, এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইলেন। একটু চিন্তা করেন, এখান থেকে আর একটু কথা বলে দিয়ে যাই। অনেক মানুষ চিন্তা করলো আমি এই অঞ্চলের মানুষকে বিদেশে নিব। আমাদের দেশে অনেক আছে, বিদেশে নেওয়ার নাম দিয়ে 50 জন 100 জনের কাছ থেকে টাকা নিল। 2, 3, 4, 5 কোটি হওয়ার পরে সেই লোকটা উধাও হয়ে গেল। সেই লোকটারে আর খুঁজে পাওয়া যায় না। সেই লোকটা হয় বিদেশ চলে গেল, নয় অন্য দেশে যায় সে ধান্দা করতে লাগলো। কিন্তু সে 100 জন মানুষকে পথে বসায় দিয়ে সে নিজে ধনী হয়ে গেল। আছে না ভাই এরকম? বহু লোক আছে। প্রিয় ধর্মপুরের মুসলমান, এই যে এই লোকগুলি মানুষকে ঠকাইয়া বিরাট বড় কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। এখন আপনাদেরকে 2টা পরামর্শ দিয়ে যাই। মায়ের পেটের ভিতরে যিনি আমার জন্য পানির ব্যবস্থা করলেন, ওই মালিকের নাম কি? মায়ের পেটের মধ্যে যিনি আমার খাবারের ব্যবস্থা করলেন, সেই মালিকের নাম কি? মায়ের পেটের মধ্যে আমার অক্সিজেনের যিনি ব্যবস্থা করলেন, সেই মালিকের নাম কি? মায়ের পেটের মধ্যে যা যা প্রয়োজন ছিল আমার সব কিছু যিনি দিলেন তিনি আল্লাহ। আল্লাহ আল্লাহ যে আল্লাহ মায়ের পেটের মধ্যে সব দিতে পারে, সে আল্লাহ দুনিয়ার ভিতরে আপনার আমার জন্য রিজিকের ফয়সালা করে পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর একজন ওলি, তার নাম হাজরাতে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। ওনার জীবন থেকে একটা ঘটনা শোনাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা বছর আমি হজে গেলাম হজ আদায় করার জন্য। হজ শেষ করলাম। হজ শেষ করার পরে আমি আল্লাহর দরবারে রোনাজারি করতে লাগলাম, আল্লাহ কার হজ কবুল হলো, কারটা কবুল হলো না, কিছুই তো জানতে পারলাম না। আল্লাহ যদি দয়া করে আপনি বলতেন কার হজ হলো কারটা হলো না, তাহলে আমি বড় খুশি হইতাম। মালিক ইবনে দিনার বললেন, রাত্রিবেলা ঘুমিয়েছি, স্বপ্নের পরে দেখলাম আমার আল্লাহ আমাকে বলতেছেন, মালিক এই বছর হজে যারা হাজিরা আসছিল আমি সবার হজ কবুল করে নিয়েছি, কিন্তু একজনের হজ কবুল হয় নাই এবং একজনের গুনাহ আমি আল্লাহ মাফ করি নাই, বাকি সবাই রে আমি আল্লাহ মাফ করে দিছি। মালিক ইবনে দিনার বলেন, আমি চিন্তায় পড়ে গেলাম। সবাইকে ক্ষমা হলো কিন্তু আমার ক্ষমা হলো না। সবাই সব কিছু পাইল কিন্তু আমি বুঝি পাইলাম না। সবার হজ কবুল হলো, আমার বুঝি হজ কবুল হইল না। এইভাবে মালিক ইবনে দিনার উনি কাঁদতে ছিলেন। উনি অনেক বড় ওলি ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। কাঁদতে লাগলেন, সারা রাত কাঁদলেন, আল্লাহ সবার হজ কবুল হইল, আমারটা বুঝি হইল না। পরের দিন রাত্রিবেলা আবার ঘুমিয়েছেন, স্বপ্ন দেখতেছে। আমার আল্লাহ বলেন, মালিক তুমি কান্না করিও না, আমি তোমারে ক্ষমা করছি, তোমার হজ কবুল করছি, কিন্তু একজনের হজ কবুল করি নাই, তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। ওনার বাড়ি ছিল সমরকন্দ। সমরকন্দ এলাকার নাম হচ্ছে উজবেকিস্তান। আফগানিস্তানের পাশের দেশ উজবেকিস্তান। উজবেকিস্তানের পাশে আছে ভাইজান আজারবাইজান, আর্মেনিয়া, তুর্কিস্তান, তুর্কমেনিস্তান, এরপরে আপনার আছে কাজাখস্তান, এরপরে আপনার ইরান এবং পাকিস্তান। এই অঞ্চলকে একসময় বিরাট বড় পৃথিবী বিখ্যাত বড় বড় আলেম এবং জ্ঞানীর জন্ম হয়েছিল।
অনেক বড় বড় ওলিদের জন্ম এই অঞ্চলে। হযরত মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, ওনার হজ কবুল হয় নাই। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, সবার হজই কবুল হইল, এই সমরকন্দির হজ কবুল হইল না, এই লোকটাকে তো দেখার দরকার। সকালবেলা ফজরের নামাজ পড়ে সারা মক্কায় হাঁটে, আর আহলু মক্কা যারা ছিলেন, মক্কার অধিবাসী, তাদেরকে জিজ্ঞেস করলেন, ও মক্কাবাসীরা, তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিরে চিনো? মক্কাবাসী হ্যাঁ বলে, আমরা চিনছি তাকে, অনেক বড় বুজুর্গ। এটেনশন, অনেক বড় বুজুর্গ। বলে কেমন বুজুর্গ? বলে এত বড় বুজুর্গ, 40টা বছর ধরে সে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে সারা রাত। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, উনার কাছে খুঁজতে খুঁজতে লোকেরা বলল, হে মালিক ইবনে দিনার আল ইরাকি। মালিক ইবনে দিনারের বাড়ি ছিল ইরাক। বলো, ও ইরাকি, তুমি যদি তার চাও তাহলে মক্কার বিরান ভূমি একটা গাছ আছে, ওই গাছের নিচে সে দাঁড়ায় দাঁড়ায় দিনে ইবাদত করে। নির্জনে ওই গাছের ছায়ার মধ্যে সে আল্লাহর ইবাদতে মশগুল হয়। তুমি যদি চাও ইরাকি, তাহলে ওইখানে চলে যাও। মালিক ইবনে দিনার বললেন, আমি হাঁটতে হাঁটতে ইরাক আর মক্কার বিরান ভূমিতে চলে গেলাম। মক্কার বিরান ভূমিতে যাইয়া আমি দেখি একটা গাছ, ওই গাছের নিচে হযরতে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। তার একটা হাত কাটা, তার এই গলার এইখানের চামড়া কেটে আলাদা করে এখানে শিকল বেঁধে, পায়ের সঙ্গে শিকল দিয়ে সে বেঁধে রাখছে। ধর্মপুরের যুবকরা শুনে যাবেন, সমরকন্দি কেঁদে কেঁদে বলে, হে মালিক ইবনে দিনার, আমি ছিলাম সমরকন্দের অধিবাসী, অনেক সম্পদের মালিক ছিলাম আমি, তবে আমি ছিলাম মদপায়ী, নেশাখোর, নেশায় আমি ছিলাম আসক্ত। আমি মদ পান করে শাবানের শেষ রজনীতে আমি আসছিলাম বাড়ি ফিরে। পরের দিন মাহে রমজান, শাবানের শেষ রজনীতে আমি আসছি। নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ঢুকছি। আমার জননী, আমার মা তখন উনুনে চুলার পাশে বসে বসে রান্না করতেছিলেন। আমার মা আমাকে হাত ধরে বললেন, বেটারে, শাবানের শেষ রাত, মানুষ রমজানের জন্য প্রস্তুতি নেয়, আর তুই মদ পান করে আমার ঘরে আসছিস। কত ছেলে মারা গেল, তুই কেন মরিস না? ঘরের দরজা খুলে দাও। স্ত্রী কর্কশ ভাষায় বলল, সর্বনাশ করে ফেলছেন আপনি, আপনার সঙ্গে আমার আর থাকা যাবে না। আপনি গত রাত্রিবেলা মাকে আগুনের মধ্যে ফেলে দিয়ে মেরে ফেলছেন, মা আগুনের মধ্যে পুড়ে গেছে। এই কথা শোনার পরে হুজুর আমি দরজা ভেঙ্গে বাহির হয়ে উনুনে চুলায় এসে দেখলাম সত্যি মা আর দুনিয়াতে নাই, আগুনের মধ্যে পুড়ে মা কয়লা হয়ে গেছে। হুজুর আমি পাগল পারা হলাম, মার জানাজা করলাম। আল্লাহর ওলি, আমার 12 জন দাসীবাদী ছিল, সবাই আমি মুক্ত করে দিলাম। আমার 8000 দিনার স্বর্ণ মুদ্রা ছিল তৎকালীন জমানায়। আমি সমস্ত স্বর্ণ মুদ্রাগুলি আল্লাহ রাস্তায় দান করে দিলাম। আমার স্ত্রী থেকে জুদা নিলাম, তালাক নিলাম। স্ত্রী থেকে জুদা হয়ে আমি আমার নিজের হাতে, নিজের ডান হাত আমি কেটে ফেললাম। যেই হাত দিয়ে মাকে আঘাত করছি, হাত আমি রাখবো না। হুজুর আমি হাত কেটে ফেললাম, যদি আল্লাহ আমারে মাফ করে। হুজুর গলার এই গোশতের চামড়াগুলি কেটে এখানে রশি বেঁধে আমি আজ 40টা বছর নিজেকে নিজে শাস্তি দিচ্ছি, যদি আল্লাহ আমাকে মাফ করে। মাকামে ইব্রাহিমে 40 বছর ধরে আমি সারা রাত আল্লাহর ইবাদত করি, যদি আল্লাহ আমারে মাফ করে। হুজুর 40টা বছর ধরে দিনে রোজা রাখি, সারাদিন 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাই, যদি আল্লাহ মাফ করে। মাকামে ইব্রাহিম ধরে 40টা বছর ধরে কান্দি, খুদার ঘর ধরে আমি 40 বছর ধরে কান্দি, যদি আল্লাহ মাফ করে। কিন্তু 40 বছরেও আল্লাহ আমারে মাফ করে নাই। 40
বছরে আমার ক্ষমা হয় নাই। মালিক ইবনে দিনার মুখের মধ্যে হাতটা দিয়ে বসে বসে কান্দার বলে, আল্লাহর বান্দা, জীবনে যা ভুল করছো এর ক্ষমা কি করে হয় বলো? তোরে আল্লাহ ক্ষমা করবে না? কি ভুল করছো জীবনে, এমন অন্যায় করছো, আল্লাহ তোরে মাফ করবে না? সর্বনাশ করছিস, এই সর্বনাশের ক্ষমা কি করে হয় রে? এই কথা বলার পরে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি আল্লাহর দরবারে হাত বাড়ায় দিচ্ছে। হাত বাড়ায় কান্দে, কর রব্বুল আলামিন, হে বিপদ অপসারণকারী আল্লাহ, আমি একটা ভুল করছি, 40 বছর ধরে আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ, আমি 40 বছর নেক আমল দিয়ে ক্ষমা চাচ্ছি। আল্লাহ, তোমার দরজা থেকে যদি ফিরিয়ে দাও, আমি সমরকন্দি কোন দরজায় হাত বাড়াবো? আমি অপরাধ করার পরে 40 বছর ধরে মাপ চাই। আল্লাহ, 40 বছরেও তুমি আমার ক্ষমা করো নাই। আল্লাহ, সমরকন্দি তোমার ক্ষমার মুখাপেক্ষী, তুমি তো ক্ষমা করার ঘোষণা দিছো। আল্লাহ, আমি 40 বছর ধরে মাপ চাই, দয়া যদি না হয় আমি কার দরজায় হাত বাড়াবো? আল্লাহ, তোমার প্রশংসা করার মতো যোগ্যতা আমার নাই। আল্লাহ, তোমার প্রশংসা তো তুমি নিজেই করছো। তুমি নিজেকে গফফার আর গফুর বলে পরিচয় দিয়েছো, রহমান আর রহিম বলে পরিচয় দিয়েছ। আল্লাহ, আল্লাহ, সমরকন্দি 40 বছর ধরে মাপ চায়। আল্লাহ, আজকে তুমি দয়া করে ফিরাইয়া দিও না। তাহলে এই যে সমরকন্দি হাত ভরা কান্দে, আল্লাহ 40 বছর ধরে ক্ষমা চাই। আমি আমার ধর্মপুরের যুবকদেরকে বলবো, বন্ধু সাবধান, বাবা মার প্রতি যখন কোনো যেন বিদ্বেষ না আসে, একটা শব্দ যেন বাবা মার বিরুদ্ধে উচ্চারিত না হয়। আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাব, জীবনে সর্বনাশ হয়ে যাবে, এই সর্বনাশের কিনারা কিন্তু খুঁজে পাবেন না। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির তওবা দেখছেন, এত বড় তওবাকারী লোক আমি জীবনে দেখি নাই। আমি জীবনে বহু ওয়াকিয়া পড়ছি, অনেক আইম্মা ইকরামের জীবনী দেখছি, কিন্তু মুহাম্মদ ইবনে হারুনের মতো তওবা কাটতে করে দেখি নাই। 40টা বছর ধরে একজন মানুষ নিজের হাত কেটে ফেলে দিয়ে তওবা করতেছে, আল্লাহ আমি ভুল করে ফেলছি, আপনি আমারে মাফ করে দেন। মাকাম ইব্রাহিমে নামাজ পড়তেছে, আল্লাহর ঘরে তোর 40টা বছর ধরে তওবা করে একটা ভুলের জন্য, তারপর আল্লাহ মাফ করে না। প্রিয় মুহতারাম উপস্থিতি, ধর্মপুরের মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহ আমাদেরকে একটা উদ্দেশ্য করে দুনিয়াতে পাঠিয়েছেন, এটা হলো আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহকে খুশি করা। কেন আমরা আল্লাহকে খুশি করব? আল্লাহর কুরআন আল্লাহ বলেন, আ'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি কথা আল্লাহ বলেছেন। সর্বপ্রথম আল্লাহ বলেন, আ'বুদুল্লাহ, বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত হবে না। তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। কেন আল্লাহর ইবাদত আমরা করব? এর জন্যই আমরা আল্লাহর ইবাদত করব, কারণ এই মহা সৃষ্টি আমাদের নিয়মে চলে না, এই মহা সৃষ্টি আল্লাহর নিয়মে চলে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান, আল্লাহর কুরআন বলতেছে, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। ও মানুষ, তুমি জানো না আগামী মুহূর্তটা তোমার জন্য কি আসবে, তোমার তকদিরের মধ্যে কি লেখা আছে তুমি জানো না। সকালে কি খাবে তুমি জানো না, রাতের বেলা কি খাবে তুমি জানো না। অ্যাটেনশন, মনোযোগ দেন। আমরা অনেক সম্পদওয়ালা হতে পারি, পয়সাওয়ালা হতে পারি,
কিন্তু আল্লাহর রিজিকের বাহিরে খাওয়ার কোনো সুযোগ নাই। এখানে আমার অনেক মুরব্বীরা আছেন, তারা অনেক সম্পদওয়ালা আছেন, হয়তো সন্তান অনেক পয়সাওয়ালা। সন্তান বলবে, বাবা কি খাবেন আপনি? আপনার কি খেতে মন চায় আব্বু বলবেন, যা মন চায় আমি আপনার জন্য টাকা পাঠিয়ে দেব বাবা, মন ইচ্ছা মতো খেয়ে নেবেন। কিন্তু বাবা ইচ্ছা হলেও সব খাবার খেতে পারে না, কারণ বাবার বয়স হয়ে গেছে, অসুস্থতা এসে গেছে, বিভিন্ন রোগ তাকে ধরে গেছে। এই জন্য ডাক্তারও তার একটা বিধিনিষেধ দিয়ে দিছে, আপনি এটা খাবেন, এটা খাবেন না, সকালে এটা খাবেন, রাত্রে এটা খাবেন না। সন্তান চায় বাবা বেশি করে খাক, কিন্তু বাবা খাইতে পারবে না। আপনারা চান হুজুর দাওয়াত করছি, হুজুরের জন্য ভালো ইন্তজাম, হুজুর বেশি করে খাক। এমনও অনেকেই চায় চিন্তা করে পাতিলের সব ভাত হুজুর খেয়ে ফেলাক। প্রিয় বন্ধুগণ আমার, আগামী সময় কোথায় কোন হালতে মারা যাব আমরা কেউ বলতে পারি না। দেখেন, মৃত্যুটা আমাদের আইনে চলে না, মরণটা আল্লাহর আইনে চলে। এ পৃথিবীর সবচেয়ে বড় বড় পরাশক্তি যারা, যাদের একটা সুইচের বাটন টিপ দিলে হাজার হাজার পারমাণবিক বোমাগুলি ছুটে যাবে, শত শত ক্ষেপণাস্ত্র ছুটে যাবে। একটা এলাকায় আঘাত করলে হয়তো বাংলাদেশ 10 মিনিটের মধ্যে বাংলাদেশ পুড়িয়ে ফেলা যাবে, এমনও পর্যন্ত বোমা আবিষ্কার হয়ে গেছে। একটা সুইচ টিপে দিবে, বাংলাদেশ 10 মিনিটের মধ্যে পুড়ে যাবে। 10 কোটি মানুষ 20 মিনিটের মধ্যে মারা যেতে পারে। কিন্তু খুব মনোযোগ দিয়ে দেন, আল্লাহর আইন না আসা পর্যন্ত, হুকুম না আসা পর্যন্ত একটা পারমাণবিক বোমাও ফুটবে না। কথা কন না কেন, ঠিক কিনা? কারণ মরণটা আমাদের হাতে না, এটা আল্লাহর হাতে। জীবন আমাদের চলে আমাদের আইনে না, আল্লাহর আইনে। অতএব আমরা ইচ্ছা করলেও অনেক কিছু করতে পারবো না। এই জন্য আমাদের উচিত কি? আমাদের উচিত হলো আল্লাহর আইনগুলি মেনে 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 জীবন চালানো। আমাদের উচিত রসুল করিমের নিয়মে, নবীর তরিকায় মেনে 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 জীবন চালানো। আমাদের উচিত আল্লাহর ইবাদত করা অধিক পরিমাণে। এই জন্য আল্লাহ বললেন, আ'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। বান্দা তুমি আমার ইবাদত করো, আমি আল্লাহর সাথে শরীক করিও না, শিরিক করিও না। একটা কথা মনে রাখবেন, আপনি মুসলমান, আপনি ঈমান আনছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক নাই, আল্লাহ ছাড়া হায়াত দেনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া মৃত্যু দেনেওয়ালা নাই। আপনি বিশ্বাস করলেন, কবরে চলে গেছেন, কিন্তু নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, ভালো ইবাদত আপনি করেন নাই, দুনিয়াতে পাপ কাজ আপনি করে কবরে গেছেন। কিন্তু আপনার পিওর বিশ্বাস ছিল আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং বান্দা, তিনি আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু। বিশ্বাস করে আপনি কবরে চলে গেছেন, আপনার শাস্তি হবে, রিমান্ড হবে, মায়ের হবে, আপনাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু রব্বুল আলামিন, নবীজি বলতেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আমার আল্লাহ তারে একদিন না একদিন জান্নাত দিয়ে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর ছেলের নাম উযাইর। খ্রিস্টানরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আছে, কিন্তু আল্লাহর ছেলের নাম হযরতে ঈসা রুহুল্লাহ, এবং আল্লাহর স্ত্রীর নাম হযরতে মরিয়ম। মরিয়মকে ওরা আল্লাহর স্ত্রী মনে করে এবং ঈসাকে আল্লাহর ছেলে মনে করে। এই জন্য আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, যারা আল্লাহর সাথে শিরিক করে, প্রতিমা পূজা করে, গাছ পূজা করে, পাথর পূজা করে, আগুন পূজা করে। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির দোয়া কবুল হয়ে গেল। আল্লাহর কুরআন বলতেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
আল্লাহ বলেন, হুজুর আপনি বলেন আমার বান্দাদেরকে, আমার বান্দারা যতই অন্যায় করুক, যতই ভুল করুক, বান্দারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আপনি বলে দেন, নিশ্চয় আমি আল্লাহ তার যাবতীয় সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব, মাফ করে দিব। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত মালিক ইবনে দিনার রাত্রিবেলা ঘুমাই রইছে, স্বপ্নের ঘরে দেখতেছে রহমাতুল লিল আলামিন তশরিফ আনছে। আল্লাহর নবী স্বপ্নে এসে বলতেছে, মালিক ইবনে দিনার আল ইরাকি। মালিক ইবনে দিনার স্বপ্নে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মিসকিনের ঘরে রহমাতুল লিল আলামিন আসছে। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, এই মিসকিন আপনার কি খেদমত করবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মালিক ইবনে দিনার, তোমাকে আল্লাহর রহমত থেকে জুদা হতে, বান্দাকে জুদা করতে কে হুকুম দিছে? তোমাকে কে আল্লাহর ক্ষমা থেকে বান্দাকে জুদা করতে হুকুম দিছে? বলো, তুমি কেন আল্লাহর ক্ষমা থেকে বান্দাকে জুদা করতে চাও? অর্থাৎ ওই যে মালিক ইবনে দিনার বলছে, আরে বান্দা, তোর এই ভুল কি করে ক্ষমা হবে? তোর কোনো ক্ষমা নাই। এই কথা বলে উনি চলে আসছে। আল্লাহ রাসূল এসে বলতেছে, ও মালিক, তোমাকে আল্লাহর রহমত থেকে জুদা হইতে বান্দাকে জুদা করতে কে বলছে? তোমাকে কে আল্লাহর ক্ষমা থেকে জুদা করতে বান্দাকে হুকুম দিছে? কে দিছে? এই সুযোগ তোমাকে কে অনুমতি দিছে? আমার দেশে অনেকে দোয়া বন্ধ করতে চায়, দোয়া নাই, খালি ফতোয়া মারতে চায়। তো আল্লাহর রহমত থেকে জুদা করতে আপনাকে অনুমতি কে দিছে? আল্লাহর দরবারে সাওয়া থেকে জুদা করতে অনুমতি আপনাকে কে দিছে? দোয়া থেকে বান্দাকে সরিয়ে দেওয়ার অনুমতি আপনাকে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে না রাসূল দিয়েছে? আল্লাহ দেয় নাই, নবীও দেয় নাই। অতএব এখানে আমাদের কোনো হাত নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল এসে মালিক ইবনে দিনারের ধমক মারতেছে, তোমাকে আল্লাহর রহমত থেকে জুদা করতে বান্দাকে হুকুম কে দিয়েছে? মালিক ইবনে দিনার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে। বলতেছে, মালিক তাড়াতাড়ি যাও, সমরকন্দির কাছে নিয়ে সুসংবাদ দাও, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। শোনেন, ওলিদের স্বপ্ন দলিল না, কিন্তু নবুয়তের 46 ভাগের 1 ভাগ। মিশকাতের কিতাব রুইয়ার হাদিস। ওলিদের স্বপ্ন ইলহাম, ওহী না। নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। ওলিদের স্বপ্ন কোনো দলিল না, কিন্তু শিক্ষা, জ্ঞান, এটা সত্য বলে বিশ্বাস করা। আর যেহেতু আল্লাহ রসুলকে কেন্দ্র করে স্বপ্ন, এখানে মিথ্যা হওয়ার কোনো সুযোগই নাই। কি কথা কন না? রাসূল কারীমকে স্বপ্ন মানে সত্য। নবী বলছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, রাওয়াহুল বুখারী। যে আমি নবীকে স্বপ্ন দেখলো, সে বাস্তবে আমি নবী দেখছে। আমি নবী আসছি, ছবি আসি নেই। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে বলেন, নবী আছে না নাই? জোরে বলেন, আছে। 1450 বছর ধরে নবী উম্মতের মাঝেই আছে। উম্মত চোখ দিয়ে দেখে না, এটা চোখের দোষ। চোখ দিয়ে আমরা দেখি না, এটা আমাদের। আচ্ছা, 2 কাঁধে 2 ফেরেশতা আসেনি গো? দেখছেন কোনদিন? সালাম কালাম হইছে, একসাথে খাওয়া দাওয়া হইছে? বুঝি না, কোনো সুযোগ নাই। অথচ 60 বছরের জীবনে কেরামান কাতিবিন 2 জন বসে রয়েছে কবরে মুনকার নেই। নিরাপত্তার জন্য আল্লাহ ফেরেশতা নিয়োজিত করে রাখছিলেন। মোহতারাম উপস্থিতি, খুব বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে নিরাপত্তা দেন। এইভাবে আল্লাহ পাক আমাদের বান্দাদেরকে পরিচালনা করেন। তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর নবী তাকে স্বপ্ন দেখাইলেন। স্বপ্ন দেখানোর পরে বলতেছে, তুমি তাড়াতাড়ি যাও, তাকে ক্ষমার সুসংবাদ দাও, তবে তার আরো একটা কথা বলবা। এই তবের ওয়াজটা শুনে দাও। তবে তাকে একটা কথা জানাবা, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত বসবে। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির বিরুদ্ধে তার মা মামলা দায়ের করবে। মামলায় আল্লাহ মায়ের পক্ষে রায় দিবে। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির বিরুদ্ধে আল্লাহ রায় দিবে। সে মাকে কষ্ট দিয়েছিল। আল্লাহর ওয়াদা, যে মাকে কষ্ট দিবে সে অবশ্যই জাহান্নামের আগুনে পুড়তেই হবে। শোনো মালিক ইবনে দিনার,
মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিরে আল্লাহ মাফ করছেন বটে, কিন্তু কিয়ামতের মাঠে সিংওয়ালা সিং ছাড়া প্রত্যেকটা প্রাণীরও আল্লাহ হিসাব করবে, বিচার হবে। সেই দিন মালিক ইবনে দিনার, মুহাম্মদ ইবনে সমরকন্দির বিচার হবে। আল্লাহ দুনিয়ার 3 দিনের সমান 72 ঘন্টা, আমাদের হিসাবে কয় ঘন্টা? 72 ঘন্টা। দুনিয়ার 3 দিনের সমান এই সময়টুকুন আল্লাহ মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিকে জাহান্নামের আগুনে কঠিন এবং জটিল শাস্তি দিতে থাকবে। তবে তার মায়ের দয়ার কারণে, ক্ষমার কারণে আল্লাহ তাকে মাফ করে। কিন্তু মা মাফ না করা পর্যন্ত ক্ষমা হবে না। বুঝে কবরে যায়, কবরে তো যেতেই হবে, তো বুঝে যাওয়াটা জরুরি। যুবক বন্ধুদেরকে বলতেছি, রক্ত গরম, অনেক সময় অনেক কিছু হদিস পান না, বুঝে উঠতে পারেন। মা বোনদেরকে বলতেছি, আপনারাও হুঁশিয়ার হয়ে যান। ক্ষমার কিন্তু কোনো রাস্তা নেই। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির মতো তওবা কেউ করছে এরকম আমার মনে হয় না। তারপর আল্লাহ 3 দিনের টাইম থেকে জাহান্নামের আগুনে পোড়াবে, শুধু মাকে কষ্ট দেওয়ার জন্য। মক্কার ইমাম হলো কাজল, মদিনার ইমাম হলো কাজল, বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা হলো তক্তা হয়ে যাবে কাজল। 4 ওই সময় আল্লাহর নবী বললেন, সংবাদ দাও তাকে, কিন্তু তারপরেও 3 দিন পর্যন্ত আল্লাহ থেকে জাহান্নামের আগুনে পোড়াবে। কিন্তু 3 দিন পরে তার মার অন্তরের মধ্যে সন্তানের প্রতি মায়া লাগবে। জাহান্নামের এই নিরীহান কষ্ট দেখে মা সহ্য করতে পারবে না, মার দয়া হবে। মা আল্লাহকে বলবে, রব আমি আমার সন্তান মুহাম্মদ ইবনে হারুনকে মাফ করছি। আল্লাহ নবী বললেন, মালিক ইবনে দিনার মুহাম্মদ ইবনে হারুনকে যায় বলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, এটা কি ডাক্তারের পরামর্শ না আল্লাহ? চোখ, এটা কি চক্ষু বিজ্ঞানীর পরামর্শ না আল্লাহ? তো আল্লাহর দেওয়া চোখ দিয়ে কেন আপনি কোরআন পড়বেন না বলেন তো? এটা বলি জানিস ওয়াবুদুল্লাহ। আমি একটা কথার তাফসীর করতে যে আপনাদেরকে বহু রাস্তায় নিয়ে গেছি। ওয়াবুদুল্লাহ শুধু একটা শব্দের জন্য আমি আপনাদেরকে ঘুরাইয়া ঘুরাইয়া বহু জায়গা নিয়েছি। ওয়াবুদুল্লাহ, আল্লাহর হুকুম হচ্ছে আমি আল্লাহর ইবাদত করো। কেন করবা এটা বোঝানোর জন্য আপনাকে এত দূর পর্যন্ত নিয়েছি। একটু বুঝেন তো, এই নাকটা ফরিদি সাহেবের এই নাকটা লম্বা, এটা দুনিয়ার কোনো এই ত্বক বিশেষজ্ঞের পরামর্শে আল্লাহ করেন নাই, আল্লাহ নিজের ইচ্ছাই করেছে। আল্লাহ আপনার আমার দাঁত আল্লাহ নিজের ইচ্ছাই করেছেন, কোন ডেন্টিস্টের পরামর্শ করেন নাই। আল্লাহ আমার ঠোঁট, আমার কাঁধ, আমার চুল, আমার সৌন্দর্য ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবাক, আল্লাহ বলছেন আমি যেইভাবে চাইছি তোমাকে সেভাবে বানিয়েছি। পৃথিবীতে কেউ অন্ধ হয়েই দুনিয়াতে আসে, সে আর কখনো দুনিয়া দেখতে পারে না। পৃথিবীতে কেউ কে আল্লাহ ল্যাংড়া বানাইয়া পাঠায়, সে কখনো আর হাঁটতে পারে না। পৃথিবীতে বহু মানুষকে আল্লাহ বোবা বানিয়ে দুনিয়াতে পাঠায়, সে কোনোদিন কথা বলতেই পারে না। পৃথিবীতে বহু মানুষকে আল্লাহ নরমাল করে প্রতিবন্ধী বানিয়ে দুনিয়াতে পাঠায়, সে কখনো আর সুস্থ হতে পারে না। আল্লাহ আপনাকে সুস্থ করেছেন, ভালো করেছেন, চোখ দিয়েছেন, দেহ দিয়েছেন, সৌন্দর্য দিয়েছেন। উচিত আমাদের আল্লাহকে সেজদা দেওয়া, সেজদা দেওয়া, সেজদা দেওয়া, আল্লাহর আইনগুলি মেনে মেনে চলা। কথা বলেন ঠিক কিনা? বুঝে তারপরে বাড়ি পর্যন্ত যাওয়াটা বুদ্ধিমানের কাজ। এটা আমাদেরকে বুঝতে হবে, এটা আপনাকে আমাকে বুঝতে হবে। শুধু এই মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন, তারপরও মানুষ
মানুষ মানুষের হক মেরে দিয়ে ধনী হবার চায়, হক মেরে দিয়ে ধনী। আপন ভাই ভাইয়ের জমি মারতে চায়, চাচা ভাতিজার জমি মারতে চায়, ভাতিজা চাচার জমি মারতে চায়। কি লাভ হবে বলুন তো? এটা নিয়ে বাংলাদেশের বহু জায়গা মামলা মামলা মোকদ্দমা, এটা সেটা বহু কিছু, অনেক কিছু মেরে দিতে চায়, খাইতে চায়, নিতে চায়, হক নষ্ট করতে চায়। মানুষ বুঝে না যে আগামী মুহূর্তটা আমার জন্য কি আসতেছে আমি নিজেও জানি। আমার দিকে তাকান, কত সময় বেঁচে থাকবেন, কি সময় বেঁচে থাকবেন? মানুষ বেঁচে থাকে কার আইনে? না না, জোরে বলেন, কার আইনে? মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও জানে না আগামী সময় তার জন্য কি আসবে। আজকে খবরে দেখলাম সে বিরাট অ্যাক্সিডেন্ট থেকে কোন রকম বেঁচে গেছে। আচ্ছা বলেন তো, আমার দিকে তাকান। আমি ফরিদি সাহেব সারা দেশে মাহফিল করি। আমার জন্য পুলিশের নিরাপত্তা নাই, পাবলিকের নিরাপত্তা নাই। আমরা গাড়িতে চলতেছি দিব্যি, রাতে দিনে সকালে বিকেলে কোনো টাইম নাই। আমাদের উদ্দেশ্য থেকে মাহফিলে পৌঁছাইতেই হবে যে কোনো মূল্যে, মাহফিলে হাজিরা দিতেই হবে যে কোনো মূল্যে। কারণ আমাকে কেন্দ্র করে একজন লোক 5 লক্ষ টাকা খরচ করছে। আমাকে কেন্দ্র করে 1 মাস পর্যন্ত তাদের পরিশ্রম, প্রস্তুতি, কষ্ট চলতেছে। 1-2 কষ্ট করে না, শত শত লোক কষ্ট করতেছে। অতএব আমার যত কষ্টই হোক আমাকে মাহফিলে আসতেই হবে, অসুস্থ হই আর সুস্থ থাকি। এটা হলো আমাদের মানসিকতা থাকে, টার্গেট থাকে যে পৌঁছাইতেই হবে। সেই জন্য আমাদের ঘুম হোক বা না হোক, স্ত্রীকে বলে রাখি অমুক টাইমে ডাক দিয়ে দিবা যদি বাইসে থাকি। পৃথিবী উল্টে গেলেও, ঝড় আর তুফান হলো, ওই টাইমে ডাক দিতেই হবে ঘুম থেকে, কারণ আমাকে ওই টাইম মতো পৌঁছাইতে হবে। আমি ঘুমাই না সুস্থ থাকি, খাবার খাই না না খাই, কোনোদিন বাড়িতে রান্না বান্না স্ত্রী মনের মতো করে যে আসছে বহুদিন পরে একটু ভালো করে খাওয়াই, এই 2-3টা খাইয়ে মনে করেন যে দৌড় দিতে হয়, পরিশ্রম করলাম, কোনো কিছু করার নেই। কারণ আমরা ওয়াদার কাছে দায়বদ্ধ, আসতেই হবে, পৌঁছাইতেই হবে। তো মোহতারাম উপস্থিতি, একটা কথা মনে রাখতে হবে, এই যে জো বাইডেন, তাদের নিরাপত্তার কোনো শেষ নেই। পুলিশ টুলিশ, বিডিআর টিডিআর, তাদের যত সেনা, এই গোয়েন্দা ডিপার্টমেন্ট যা আছে সব পরিশ্রম করে জো বাইডেন যাচ্ছে, রাস্তা ক্লিয়ার। তো ওই বেটা অ্যাক্সিডেন্ট করার কি কারণ আছে? এই বেটা নিজেও জানে না যে আগামী সময় আমি অ্যাক্সিডেন্ট হব। কি কথা কান না কেন? জোরে বলেন। তো জো বাইডেনের যদি ক্ষমতা না থাকে, এত বড় মার্কিন প্রেসিডেন্ট, তাদের বিজ্ঞানী আছে, দার্শনিক আছে, তারা পর্যন্ত তার নিরাপত্তা দিতে পারল না। তার অর্থ হচ্ছে আল্লাহর আইনের কাছে আমরা সবাই অসহায়। কথা কন, জোরে বলেন। আল্লাহর আইনের কাছে আমরা সবাই অসহায়, মরতেই হবে আজ অথবা কাল। বাংলাদেশের একজন সাবেক অর্থমন্ত্রী অ্যাক্সিডেন্টে মারা গেল। পুলিশ, গার্ড, এত কিছু, কিন্তু অ্যাক্সিডেন্ট করে। আবার বহু মানুষ আছে অ্যাক্সিডেন্ট কঠিন জটিল হয়েছে, মোটরসাইকেল ট্রাকের নিচ দিয়ে চলে গেছে, কিন্তু মরে নাই, কিচ্ছু হয়। ফায়সালা কার? আল্লাহ। জোরে বলেন, কার? আল্লাহ। তাহলে সেজদা দিব কাকে? জিকির হবে কার? ইবাদত হবে কার? আল্লাহর আইনে হালাল খাবো, হালাল জীবন গঠন করবো। কথা কোন ঠিক কিনা? কার আইনে? এই কথাগুলি আপনাদেরকে বুঝে যাইতে হবে। এরপরে আরেকটা ওয়াজ আপনাদেরকে শোনাই দিয়েছে। এরপরে আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে উত্তম আচরণ করো। এই কথাটা আল্লাহ কোরআনে বহু জায়গা বলছে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে উত্তম আচরণ করো, উত্তম আচরণ করো, উত্তম আচরণ করো। বাংলাদেশে 100% পিতামাতার ভিতরে 80% বাবা মা সন্তান কর্তৃক নির্যাতিত হয়। ঠিক আসতে বলেন কেন? জোরে বলেন।
মানসিকভাবে হয়, শারীরিকভাবে হয়, মনস্তাত্ত্বিকভাবে হয়। 100%-এর ভিতরে 80%। বাপ কবর তো অবশ্যই যেতেই হবে। আজকে এই ওয়াজটা বুঝে যাবেন। আপনাদেরকে একটা ঘটনার মাধ্যমে আজকে এই ওয়াজটা শোনাব। এই যে গলার চামড়া আছে, এই চামড়াটা সে কাটছে, কাইটে ফুটা করে এখানের সাথে রশি বেঁধে গলার সাথে পায়ের সাথে শিকল দিয়ে রাখছে। আমাদের দেশে ওই বেরি পরায় না, বেরি ডান্ডা যেটা বলে, ওই রকম বেরি ডান্ডা পরে সেইভাবে নামাজ পড়তেছে। তো মালিক ইবনে দিনার চিন্তা করলেন ব্যাপারটা কি, তার হালত এরকম কেন? কিন্তু 40 বছর ধরে একটানা ইবাদত করতেছে আর আল্লাহ তারে মাফ করে না, কারণটা কি? তো সে নামাজ পড়তেছে। মালিক ইবনে দিনার তার পিছনে চুপচাপ যে বসলেন, নামাজ শেষ হওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিজ্ঞেস করলেন, হে সমরকন্দি, বলতেছে আপনি আমার পরিচয় কি করে জানেন? বলে আল্লাহ আপনার পরিচয় দিয়েছে। বলে আপনি কে? বলে আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি। বলতেছে হুজুর আমি আপনাকে চিনছি, আপনি সেই ইরাকের অনেক বড় জাহিদ এবং আবিদ এবং আল্লাহর ওলি। বলতেছে না, আমি তো জাহিদ হতে পারি নাই। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাহিদ ছিলেন মুসলমানদের দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজ, তিনি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জাহিদ, আমি জাহিদ হতে পারি নাই। তবে বলতেছে হুজুর কি জন্য আপনি আমার কাছে আসছেন? এই গুনাহগার আপনার কি খেদমত করতে পারে? তো হযরত মালিক ইবনে দিনার বলতেছে, আল্লাহর বান্দা, তোমাকে একটা সংবাদ দেওয়ার জন্য আসছি। আমি স্বপ্ন দেখছি সমস্ত হাজিদের গুনাহ মাফ হয়েছে, কিন্তু তোমার গুনাহ মাফ হয় নাই। তোমাকে আল্লাহ, তোমার হজও আল্লাহ কবুল করে নাই। তো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি উনি কাঁদতে লাগলেন, কেঁদে কেঁদে বলতেছে হুজুর ক্ষমা করবেন, 40 বছর ধরে আমি মাকাম ইব্রাহিমে নামাজ পড়ি, 40টা বছর ধরে আমি দিনে রোজা রাখি, 40 দিন পর পর আমি খাবার খাই, বাকি 40 দিনে পানি আর সামান্য খেজুর দিয়ে আমার জীবন চলে। আমি 40টা বছর ধরে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, 40টা বছর ধরে আমি আল্লাহর ইবাদতে কাটিয়েছি। 40 বছরে 40 জন আবেদ আল্লাহর ওলি এসে আমাকে সংবাদ দিয়ে গেছে, আমার ক্ষমা হয় নাই, আমার হজ হয় নাই। 40তম বছরে আপনি এসে আমাকে সংবাদ দিলেন, আমার হজ হয় নাই, আমার ক্ষমা হয় নাই। সবারটা হয়েছে, আমারটা হয় নাই। মালিক ইবনে দিনার পেরেশান হয়ে গেল। জিজ্ঞেস করলেন সমরকন্দি, বলবে তুমি জীবনে কি অন্যায় করছিলা? বলে হুজুর একটা ভুল আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। আমি দুনিয়ার ভিতরে এক নিকৃষ্ট অন্যায় কাজ করছিলাম, জীবনে একটা। এইভাবে সে অনুনয় বিনয় করে কাঁদতে লাগলো। একসাথে বলবেন না আল্লাহু আকবার? না না হয় না, আরো জোরে, আরো জোরে। দোয়া হবে? কথা বলেন না, দোয়া কি চলবে? না না, আওয়াজ তো দুর্বল। দোয়া কি চলবে না বন্ধ হবে? আর কোন নাম আসেনি? টাইম কম না? আচ্ছা ঠিক আছে। আশিক মানুষ এলাকায় যে কোনো মাহফিলে যায় পাগলাই দিই, সামনে পায়। মারহাবা করনা। আল্লাহ আল্লাহ কিন্তু মানুষের কাছে ধন সম্পদ চায়, চাই কি? আল্লাহ অন্তর চায়। আল্লাহ লুকস নট টু ইউর ফিগারস। ফরিদি সাহেবের চেহারা সুন্দর, ও ছাতা দিয়ে কিয়ামতের মাঠে নাজাতের কোনো রাস্তা নেই। বুঝতে পারছেন? আল্লাহ লুকস নট টু ইউর ফিগারস এন্ড হেলথ। আল্লাহ স্বাস্থ্য, সৌন্দর্য, চেহারা, শক্তি, গৌরব, টাকা পয়সা, ক্ষমতা, এগুলির দিকে আল্লাহ তাকায়। আল্লাহ লুকস টু ইউর হার্ট। আল্লাহ আপনার আত্মার দিকে তাকান। এটা ঠিক আছে কিনা? এই কলব আল্লাহর গোলামি করে কিনা? এই অন্তর রাসূলের করিমের গোলাম হয় কিনা?
আল্লাহ এটা দেখবে। কথা বলেন ঠিক কিনা? যদি এগুলি দেখতো তাহলে বেলালের জায়গা হতো না। নবীর মসজিদের মুয়াজ্জিন কিন্তু বেলাল হইতে পারতো না। আমরা অনেক সময় এলেমের অহংকার দেখাই, আমি বিরাট বড় আলেম, বিরাট বড় বক্তা, বিরাট জনপ্রিয়তা আমার। ও ছাতা দিয়ে কিয়ামতে নাজাতের কোন রাস্তা, এগুলি জায়গা। আল্লাহ রসুলের কদমে কোন ডক্টর, ডাক্তার, শাইখ, প্রিন্সিপাল, মক্কা, মদিনা, আল আজহার, চ্যান্সেলর, প্রিন্সিপাল, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, এগুলি দিয়ে আল্লাহ রসুলের দরবারে কোনো জায়গা নাই। যদি জায়গা হতো তাহলে বেলাল নবীর মসজিদের মুয়াজ্জিন হতেই পারে না। বেলাল ছিল হাবশি, সে আরাবিয়ান না, সে আফ্রিকান, নিগ্রো, কালো, একটা অক্ষর বেলাল জীবনে লিখতে পারে নাই। শিক্ষা দীক্ষা কিচ্ছু নাই। ইশকে রসুলে, রসুলের মহাব্বতে কালিমার জন্য চামড়া দিয়েছে, জীবন দিয়েছে, কষ্ট করেছে। আহা, হযরত বেলালের জায়গা রসুলের কদমে হয়ে গেছে। শুধু হয় নাই, আল্লাহ রসুল তাকে মসজিদের নববীর মুয়াজ্জিন বানাইয়া এই উম্মতকে শিখাই দিয়ে গেছে, উম্মত আমি রসুলের কদমে বেলালের মতো জায়গা পাইতে হলে অন্তর দিয়ে আমি নবীকে ভালোবাসতেই হবে। কথা বলেন ঠিক না? তাহলে জায়গা। শোনেন, দলিল দিয়া আর ঝগড়া করিয়া রসুল কেউ পায়নি। নবীকে যারা পেয়েছে তারা অন্তর দিয়ে ভালোবেসে রসুলকে রাজি করে দিচ্ছে। বুঝতে পারছেন? আপনাদেরকে থিমটা দিয়ে গেলাম, চিন্তা। এগুলি দিয়ে ঝগড়া করে রসুল পাওয়া যায় না। নবীকে যারা পেয়েছে তারা হৃদয় দিয়ে ভালোবেসে, চোখের পানি দিয়া, নবীর গোলামি দিয়া, আল্লাহর গোলামি দিয়া, রসুলের ইত্তেবা দিয়ে নবীর খুশি করে দিচ্ছে। বন্ধু আমার, খুবই মনোযোগ। কি কথা কন না কেন? সুখ পাবেন না। নসিহত করার, পরামর্শ দেওয়ার দায়িত্ব আমার, মানা না মানা আপনার। ওখানে আমার কোনো হাত নাই ভাই। আপনাদেরকে বুঝাই যাচ্ছে আজকে একটা বাস্তব ঘটনা থেকে। ইমাম জৌজি ঘটনাটা 950 বছর আগে তার কিতাবে লেখছে, আমার ঘরে আছে। 900 বছর আগে উনি তার কিতাবের ভিতরে ঘটনাটা লিখছে। মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, হাওমা করে বলে, বান্দা করলি কি তুই? কি সর্বনাশ করছিস? তোর ভুলের ক্ষমা কি করে হয় রে? মালিক ইবনে দিনার কাঁদতে কাঁদতে চলে গেল। কিন্তু ওই যে আল্লাহর কাছে অনুনয় বিনয় ক্ষমা চাচ্ছে, এ সময় আল্লাহর বরদাস্ত করতে পারেন নাই। ওই দোয়াটা আল্লাহ কবুল করে ফেলছে। আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। দোয়া চলবে, কথা কন না কেন? দোয়া চলবে, দোয়া চলবে। কারো ফতোয়ায় দোয়া বন্ধ করা যাবে না। এই কথা বলেন না কেন? ঠিক কি না? কারণ কোন দিনের দোয়া আপনার কবুল হবে আপনি জানেন না। সমরকন্দি 40 বছরের দোয়া কবুল হয়েছে না, কিন্তু ওই দিনের কান্না আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেছে। অনেকেই কবে না করলেও তো চলে না। এটি শিখেছে কিনা? কোন শয়তানি এই পদ্ধতি শিখাইলো বুঝলাম না। খালি না করলেও চলে, কে শিখাইছে? না আল্লাহ শিখাইলো, না রসুল শিখাইছে। আল্লাহর নবী নিজে বলছে, মানলাম ইয়াসা লিল্লাহ বরকা বিলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর বেজার হয়ে থাকে। হাই হাই, আল্লাহ রসুলের জবানের কথা। যার কাছে চাইলে খুশি হয়, আমি তো তার কাছেই চাইতে হই। কি কথা কন না কেন? চাইলেই যে খুশি হয়, আমি তার কাছেই চাই। মার কাছে বারবার চান, মা বেজার হবে। বাবার কাছে বারবার চাইলে বাবা বেজার হবে। সন্তানের কাছে বারবার চাইলে তো সন্তান আপনাদের ঘরে জাগাই দিবার চান। আপনি একটু বুড়া হয়ে দেখেন, আপনার 100 বছর হোক, 80 বছর হোক, আপনি দুর্বল হয়ে যান, প্যারালাইসিস হোক, আপনি ঘরে বাথরুম পেশাব সারেন, দেখবেন যে সন্তানের কাছে আর ভালো লাগে না। বাপ, আমি বাস্তব থেকে বলতেছি, সন্তানের কাছেও ভালো লাগে না, স্ত্রীর কাছেও ভালো লাগে না। বেটার বউরা তো চোখে দেখতেই পারেন। নাতি নাতরা কয়, না দাদা ঘরের ভিতরে পেশাব করে দেয়, দাদার কাছে যাওয়া যাবে না, দাদার রোগ হয়েছে। এটা জীবন বড় কঠিন জীবন। মোহতারাম, এ সময় সবাই আপনাকে জুদা করে দিতে চাবে।
ভালো লাগে না। কিন্তু একমাত্র আল্লাহ, ওই সময় যদি আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন তো আল্লাহ বলবে বান্দা যা তোরে মাফ করে দিছি। একসাথে বলবেন না আল্লাহু আকবার। তাহলে দুঃখে সুখে আপদে বিপদে খুশিতে আরামে আয়েশে রোগে মহা বিপদে ঝড়ে আর তুফানে হায়াতে মৌতে ইহ পরকালে যিনি আমার আপনার আপন হবে তিনি আল্লাহ এবং তার নবী। কথা কন ঠিক কিনা? অতএব গোলামি করলে এই দুইজনের গোলামি করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ।